কোথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের চলে ওঠা ফানুষ সবুজ গ্রাম পাথরের শহর জিয়াপতের গরু কিন্তু মন্ডলের গোয়ালে বিকালের মধ্যে আমার উঠানে বান্দা দেখতে চাই। দেখবেন, মনে করেন যে গরু আপনার উঠানে বান্দা আছে। মালিক রে, আমি সেই রকম চাই তুই সেরকমই তৈরি হয়েছিস। ভালো ভালো, এটা তৈরি রাখিস। আমার লেগে দোয়া করেন সরকার, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। আর আমি তো সব তো চল যাই, একটু ঘোরা এমনি করে আসি। আমার তুই ভাই আচ্ছা, আমি সেই যে সকালবেলা নাস্তা খাইলাম, এরপর তো তুমি একদম আমার কোনো খোঁজ খবর নিলাম। মানে আমি কি তোমাদের বাড়ি খাট পালন করবো যে যেখানে আমরা বসায় রাখবো এখানে আমি বসে থাকবো? এইভাবে কথা বলতেছো কেন? তোমার খোঁজ খবর নেই না? মানে এমন ভাবে কথা বলতেছো যেন তুমি অস্ট্রেলিয়া লন্ডন থেকে মাত্র দেশে আসলে, কেউ তোমার খোঁজ খবর নেয় না। লন্ডনে আমি যাই নাই সেটা সত্য, কিন্তু আমি যে শ্বশুর বাড়িতে বেড়াইতে আসছি এইটা তো মিথ্যা। কে বলছে যে তুমি শ্বশুর বাড়িতে বেড়াইতে আসছো? এই কথাটা মিথ্যা। তোমাদের আচরণ দেখে কিন্তু সেটাই মনে হয়। এই যে সকালবেলা নাস্তা করলাম, এরপর থেকে কিন্তু আমি এক কাপ চা পর্যন্ত পেলাম না। মানে আমি জামাই হিসেবে তো আমার জন্য এক কাপ চা বরাদ্দ থাকতে পারে না? অবশ্যই পারে। আসলে আম্মা আমারে চা নাস্তা সবই দিছিল তোমার জন্য, আমি তোমারে দিব। এই আস্তে আস্তে দেখি কি একটা কুকুর বসে আছে, ওরে দিয়ে দিছি। তুমি আমার খাবার তুমি কুকুরে দিয়ে দিলা? হ্যাঁ, তোমার চোখ করে সে আমার দিকে তাকায় আসছিল, অনেকক্ষণ খায় নাই। পরে আমার না তোমার চেহারাটা ভাইসা উঠলো, মনে হইলো আহারে আমার টঙ্কুর স্বামীও তো অনেকক্ষণ না খায় থাকলে এরকম মায়া মায়া নিয়ে আমার দিকে তাকায় থাকে, তাই ওটা দিয়ে আসছি। মানে তুমি আমার কুকুরের সাথে তুলনা করলে? এটা কি বললো তুমি? কুকুরের সাথে তোমার তুলনা হয়? কুকুর কি করে? সেই ঘরে থাকে, সেই ঘরের সবাই তার প্রভু মানে। তারপরে ধরো সেই ঘরের যারা শত্রু তাদের দেখলে দূর থেকে ঘেউ ঘেউ করে। অথচ তুমি কি ভালো, তাই ভালো মনের একটা মানুষ। এই বাড়ির যারা শত্রু আছে তাদের সাথে যদি তোমার দেখা সাক্ষাৎ হয়, তুমি তাদের সাথে কথাবার্তা বলবা, পারলে তাদের ঘরে নিয়ে আসবা, বসাবা, চা নাস্তা খাওয়াবা। তোমার আর কুকুরের তুলনা হয়? মুক্তা, এই অপমানটা তুমি আমাকে করতে পারলা কারণ আমি শ্বশুর বাড়ি আসছি, সামান্য খাবার। এই অপমানটা তুমি আমার করতে পারলা? আরে বোকা, আমি তো তোমার অপমান করি নাই। আমি যেটা করছি এটাকে বলে শিক্ষা দেওয়া বলতে পারো। আমি তোমার শিক্ষা দেওয়ার চেষ্টা করছি যাতে ভবিষ্যতে তুমি এই ধরনের ভুল আর কোনো দিন করতে না পারো। তোমার মাথায় যাতে আল্লাহ পাক একটু জ্ঞান বুদ্ধি দেয়। হইছে, লেকচার একটু কম দাও। ভাতের অভাবে কিন্তু আমি তোমাদের বাড়িতে আসি নাই, আসছি ভালোবাসায় মায়ার টানে। আমাদের বাড়িতেও কিন্তু 2-4 রক্ত কামলা খাবার খায়, এটা তোমার নিজ চোখে দেখা। ও আর আমাদের বাড়ির কামড়া তো না খেয়ে থাকে, তাই না? ওরাও খায়। শুনো, মেজাজটা গরম আসছিল, তাই চা নাস্তা তোমারে দেয়নি, ফালাই দিছি। একটু পর ভাত খাবা। এখন বললো না চা নাস্তা দেওয়ার কথা, এখন আমি সেটা দিতে পারবো না। তবে তোমাকে একটা কথা বলে রাখি, এরপর এইরকম কোনো ব্যবহার যদি তুমি করছো তাইলে এই বাড়ির টানা পানি সব কিন্তু তোমার জন্য বন্ধ। এই কথাটা মাথায় ভালো মতো ঢুকায় না, হ্যাঁ? মানে এই কথাটা যদি এখন মানুষের বলি, মানুষ তো আমার থুতু দিবে। শ্বশুর বাড়িতে এসে জামাই না খায় থাকে, মানে কেন যে ভালোবাসা কামটা করলাম। ছি 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 ছি। কেমন আছো শিবলি? আমি কেমন আছি সেইটা যাই না, আপনার কি দরকার? এখন তো তোমার আমার সাথে হুটহাট করে দেখা হয়ে যায়, তাই একটু একটু তো আলাপ হইতেই পারে। আপনার সাথে আমার কিসের আলাপ? না তেমন কিছু না, মানে ওই তুমি কেমন আছো আমারে বললা, আমি কেমন আছি তোমারে বললাম,
তারপর কথা বলতে বলতে তুমি একটু হাসলা, আমি একটু হাসলাম, এই আর কি। কোন দরকারে? সবকিছু এরকম কাট কাট করে কইলে তো ভয় লাগে। তুমি একটু প্রশ্রয় দাও, আমি তো অনেকটা দূর আগে আসছি, তুমি এবার একটু আগে আসো। আমি তো আগে আসতে পারবো না, বড়ই তো লাগাইছিলাম, পায়ের মধ্যে কাটা ফুটছে, এই ব্যথা পায় আমি কেমন করে আগায় আসি? কি করতো, পায়ে কাটা ফুটছে, দাও দাও, আমি কাটাটা বাইর করে দিই, দাও, তোর আরাম লাগবো। মানে আপনি আমার পায়ে ধরবেন? প্রেমের জন্য তো মানুষ কত কিছু করে, আমি না হয় তোমার একটু পাই ধরলাম, তোমার পাটা দাও, আমি একটু ধরি, আমার ভালোই লাগবে। ও আচ্ছা, তাইলে এই অবস্থা, আপনি মনে প্রাণে আমারে নিয়ে কট খাইয়া বসে আছেন। ঠিক কথা কইছো, একেবারে আমার মনের কথা কইছো। এই যে মনে মনে মিল থাকলেই একজন আরেকজনের মনের কথা বুঝতে পারে। কিন্তু আমি তো আপনার মনের কথা বুঝতে পারুম না, আমার মনের কথা তো আগেই আর একজনে বুঝা বসে আছে। কও কি, কে সে? তাহলে আমার কি হবে? হ, 3টা প্রশ্ন করছেন, 3টা প্রশ্নের উত্তরই আমি দিব। 3টা প্রশ্নের উত্তর নিয়ে একদম সোজা বাড়ি চলে যাবেন, ঠিক আছে? প্রথমটা হইলো কথা সত্য, আর তার পরেরটা হইলো আপনার বড় ভাই রহিম সরকার, আর তারপরেরটা হইলো এর পথ থেকে কোনো সময় রাস্তাঘাটে আমার পথ আটকাইয়া আগলা পিরিতের আলাপ করবেন না, আর বেয়াদবি তো মোটেও সহ্য করবো না। কথাটা মনে থাকে জানো, ঠিক আছে? আর এখন এই প্রশ্ন 3টার উত্তর নিয়ে সোজা বাড়ি চলে যাব। ওরে শালার বড় ভাই, তুমি সব মজা আগেই করে রাখছো, আর আমারে 900 বুঝ দিতেছো। আপনার এসে কি বুঝ দেয় সেটা তো আর আমি জানি না। তাই আপনার বড় ভাই আমারে কথা দিছে সে আমারে বিয়ে করব, আর আমিও তারে কথা দিছি বিয়ে করলে আমি তারেই করব। এই কথা যদি আমি আপনার বড় ভাইয়ের কাছে বলি, তাহলে 2 ভাইয়ের মধ্যে একটা খুনাখুনি লাগা যাইব না? আর 2 ভাইয়ের মধ্যে খুনাখুনি লাগুক সেটা তো আমি চাইতে পারি না। তাছাড়া আপনি ছোট ভাই, এক কাজ করেন, আপনার বড় ভাইয়ের বউ হিসেবে আপনি আমারে কবুল করে নেন। চুপ, একদম চুপ। কিসের আমি তোমার ছোট ভাই, আর কিসে তুমি আমার বড় ভাইয়ের বউ? না, আমি তোমার আমার বড় ভাইয়ের বউ হিসাবে কবুল করুম না, এটাই আমার শেষ কথা। তুমি আমার ছিলা, আমার আসো, আমারই থাকবা। প্রয়োজন হইলে এই দুনিয়াতে আমি কোনো বড় ভাই রাখুম না, কাইটা একেবারে নদীতে ভাসাই দিমু। কথাটা কথাটা তুমি মনে রাখবা। দরকার হইলে বড় বড় দুনিয়া থেকে বিদায় করে দিব। আসছে বলদা জানি কোনকার। আপা, আপা ঘরে আছে? কি হয়েছে? আপা, একটা ঝামেলা তো হয়ে গেছে। ওই মন্ডলের কাছে গরু নিতে গেছিলাম, ওই কোনো গরু দিব না। আলো কইলো সরকার মানে নাকি তাকে সারা জীবন ঠকায় গেছে, সে নাকি গরু বেচা আপনার 800 টাকা ফেরত দিব। তুই কিছু কষ্ট নাই? কইতে গেছিলাম তো, কিন্তু তখনই তো ঝামেলা আরো বাড়লো। লাঠি নিয়ে আমার মারতে আসলো, আর কইলো আমার শাসাইলো যে সরকারের ক্ষমতা থাকলে আমার গোয়াল থেকে যেন গরুটা নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি দেখতেছি। কি বলেন আব্বা, আমি যাব না? এটার তো শোধ নিতে হবে, তার ভাগে জবাব দিতে হবে। এখন এই কথা কইতে আসছিস কেন? হ্যাঁ, যখন তোর লাঠি নিয়ে মারতে আইছিল তখন জুত মতো একটা বসা দিতে পারলি না? আব্বা, আপনি তো আমাদের মারতে বলেন নাই। একটা কাম কর, একটা বাস নিয়ে যা, আমার মাথায় একটা বাড়ি মার, মাথাটা 4 ভাগ করে দে। তাই বলদের বাচ্চা, তুই ভাত খাস না? কখন কি করতে হয় তুই বলিস না? বুঝছি আব্বা, মন্ডলের কান পড়া মনে হয় আপনার পোলাই দিছে। জি স্যার। কচু বুঝছো, এই কচু বুঝাই জীবনের অর্ধেক পার করছো, বাকি অর্ধেক এমনিই পার করতে হইব। ওই তো বুদ্ধি শুদ্ধি হবে কবে? কবে বুদ্ধি শুদ্ধি হবে? মরলে ওই যে আইসে আরেকজন। কিরে কইছিলি? অবশ্য তুই থাকা আর না থাকা একই কথা, তুই তো আসল শয়তান। কি হইছে আব্বা? মরণ হইছে আমার, মরণ হইছে। কি এই লাশ নিয়ে যায় সেটা কবর দিতে পারবি না নাকি? তাও পারবি না? ছাগল জন্ম দিছি আমি, হ্যাঁ, একটা কোনো পদের না। বড় ভাই, বড় ভাই, আব্বা এরকম রাগ করছে কেন?
তুই তো সব ভেজাল লাগাইছিস। মন্ডলরে কাম করা দিছে কেডা? হ্যাঁ, গরু তো দিলই না, উল্টা আমারে মারতে হয়েছে। ঠিক করছে, একদম ঠিক করছে, তোমার মারাই উচিত। তাই করি, আব্বায় রাগ করছে, আমি কিচ্ছু কইতে পারতেছি না, কিন্তু তুই আমার ছোট ভাই, তুই আমার সাথে উল্টা পাল্টা করবি না। ও, তোমার মাথা গরম হয়েছে আর আমারটা কি ঠান্ডা? তুমি এমন কাম করছো বড় ভাই, আমার শুধু মাথা না, সারা শরীর গরম হয়ে গেছে। আব্বা বাড়িতে আছে বইলা, আমি তো আর কিছু করতেছি না, করে দিলাম। আচ্ছা, এবার তো ক কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি আমার বড় ভাই, তোমার আমি জীবনের থেকে বেশি বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমার বড় ভাই হয়ে তোমার এই ছোট ভাইয়ের বিশ্বাসটা রাখতে পারো নাই। এই ঘুরায় পেঁচায় কথা না কইয়া একদম ডাইরেক্ট কর, কোন কারণে আমি বড় ভাই তোর ছোট ভাইয়ের বিশ্বাস নষ্ট করছি? ভাই, তুমি কি কইতে পারবা আমার রেখা একা একা মজা খাও নাই? কি তুই আমার এই অপবাদ দিলি? আমি কোন দিন কোন জিনিসটা তোরে ভাগনা দিয়া খাইছি? আরে বড় ভাই, আমি তো তোমার পেটের খোরাকের কথা কই নাই, আমি কইছি তোমার আমার মনের খোরাকের কথা। গোপনে গোপনে প্রেম করো, ভালোবাসা করো, মজা নাও, আমি ভাবছো কিছুই জানি না? এই করিম, একদম উল্টা পাল্টা কথা কবি না। আমি কবে কোন সময় প্রেম ভালোবাসা করলাম? তুমি কিছু না করলে ও তোমার নাম বললো কেন? কে কে বলছে? আবার সালা কি করতেছো বড় ভাই? ওই মেয়েরে তুমি আশা না দিলে ওই মেয়েকে এমনি এমনি আমার ভাবি হইতে চায়? এইবার না তোরে ঠাড়া একটা চটকনা দিব আমি। একটার পর একটা অপবাদ দিয়া যাইতেছে। একবার ভুল কইরা ওই খানবাড়ির এক মাইয়ার হাত ধরছিলাম বইলা যে শিক্ষাটা আমি পাইছি, এরপরে থেকে কোনো মেয়ের দিকে আমি চোখ তুলা পর্যন্ত তাকাই না। আর তুই আমার একের পর এক কলঙ্ক দিয়া যাইতেছিস। শিউলি কি তাহলে মিথ্যা তো কইছো বড় ভাই? তুমি ওর আশা দাও নাই ওরে তুমি বিয়ে করবা? কোন শিউলি? ও, কোন শিউলি? এখন তুমি শিউলিরে চিনো না? এই গ্রামে কয়টা শিউলি? একটাই শিল্লুই, ওই খলিল মাস্টারের মেয়ে। শিউলি নিজের মুখে এই কথা কইছে? আরে বড় ভাই, ও নিজের মুখে যদি না কয় তাহলে কেমন তোমার বানা বানায় কমু নাকি? আমি আমি ওর মন থেকে ভালোবাসি বড় ভাই, আমার কাঁচা প্রেমটা পারতে পারলো না তোমার লেগা। দেখ ছোট ভাই, ছোট ভাই, শিউলি যখন নিজের মুখে বলছে ওই আমারে পছন্দ করে, তাহলে তো এখন থেকে ও তোর বড় ভাবি, তাই না? আর বড় ভাবির সাথে নিশ্চয়ই তুই কোনো বেয়াদবি করবি না, তুই এটা মাইনা নে ভাই। লক্ষ্মী ভাই আমার। তুমি কইলে হইব নাকি? আমি এর কিছুই মানি না। শিউলিরে আমি ভালোবাসি আর কারো হইতে দিব না। প্রয়োজন হইলে তোমার মাথায় আমি বাসা বাড়ি যাচ্ছে কি করে হালামু, তাও শিউলির অন্য কারো হইতে দিব না, কারো হইতে দিব না বড় ভাই। আমি শিউলিরে ভালোবাসি। আমার একটা গতি হইলো, বলি খেলাটা শেষ হইলে আব্বারে কইয়া আমি মাস্টার বাড়িতে প্রস্তাব পাঠাবো, তারপর শিউলি ফুলের মালা গলায় দিয়া সারা গ্রামে ঘুরে বেড়াবো। শিউলি খালা, তোর আমি পরিষ্কার করে কইয়া দিছি আমার কাজ কামে নাক না গলাইতে, আমার কথা কানে যায় না। আব্বা, আমি আপনার কাজে নাক গলাই নাই, আমি শুধু আমার কাজটা করছি। চুপ, একদম চুপ। আর একটা কথা কবি না, মন্ডলে গরু কেনার টাকা তোর বাপে দিছে, তুই দাস নাই। এখন ওই মন্ডলের গরু কি হবে না হবে আমি সিদ্ধান্ত নেব। আব্বা, গরু মন্ডলের, সিদ্ধান্ত মন্ডলের, আমার এখানে নাক গলানোর কি দরকার? কথা বলার যদি দরকারই না থাকে তুই মন্ডলের বাড়িতে কেন গেছিস? আরে মন্ডলের বাড়ি কেন, আমি এই গ্রামের সবার বাড়িতে যাই, এই গ্রামের সবার সাথে আমার আত্মার সম্পর্ক। আরে বাপ রে বাপ, আপনার শাশুড়ি সালাম পায় না, খালা শাশুড়ি সালাম পায়। হ্যাঁ, বাপের তেস মাইরা গ্রামের লোকজনের আত্মার আত্মীয় বানাইছস। আব্বা, আমি আপনার ছেলে, ভাষা ঠিক করেন। একদম সাফার করবো একটা আমার এসে ভাষা শিখাইতে। তোর জন্ম দিছি আমি, তুই আইছিস আমার ভাষা শিখাইতে? আব্বা, আপনার শুধু ভাষা না, আরো অনেক কিছু শেখার বাকি আছে। তোমার পোলা আমার মাথা গরম করে দিছে, ওরে দুইজনটাও দিলে আমার মাথা ঠান্ডা হবে না। আমার ছেলে কি করছে? করছে তোমার জিসান?
জিজ্ঞেস করো তোমার পোলারে। আমার আম্মা ঠিকই জানে যে তার ছেলে কিছু অন্যায় কিছু করবে না। চুপ থাক না। আরে কি চুপ থাক, এই লোকটা আমার আব্বা কেমনে হয়? তুমি আমার জন্ম না দিতা, এই পৃথিবীর আলো না দেখাইতা আমারে। তোর চুপ থাকতে বলছি বাবা। ওরে আমি একদম লাঠি পে মেরে ফেলাবো। জন্ম যখন আমি দিছি, ওরে মারার অধিকার আমার আছে। চলো চলো, ওরে মেরে ফেলাবো। কি করতেছেন আপনি? মাথা গরম করেন না জিশান, বাবা ঘরে যা। কি করে যাইবো? তোমারে কইছি আমার সামনে থেকে সরে যাইতে, তোর কথা কানে যায় না। চল চল একদম। জিশান, তোর আমি ঘরে যাইতে বলছি। এই তুই, তোর কারণে তো পোলা আমার এত বড় কথা করার সাহস পাইছি। আজকে তোরে আমি একদম। আব্বা আব্বা আমারে ছেড়ে দেন, আরে কিন্তু খুব যে জামাই জামাই করে অস্থির হয়ে থাকো। তোমার জামাই আজকে কি করছে জানো? জামাইয়ের জন্য আমি পুরো ব্যাপারটা হজম করছি। কি হইছে? কি হজম করছো তুমি? সরকার বাড়ির তরফ থেকে ফুল নিছে আমার দেওয়ার জন্য। কত বড় আহাম্মক হইলে এই কাজটা করতে পারে? জামাই সরল মানুষ, সরল মনে সবকিছু করে। আর সরকারের সাথে জামা করে রেশারেশি, এটা তার মাথায় থাকতে হইবে। মাথায় থাকতে হবে, কারণ সে খান বাড়ির জামাই। খান বাড়ির সম্মানটা রাখা তার দায়িত্ব। আরে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাব। নতুন জামাই, বিয়ে হইছে কয়দিন হইছে? যার হওয়ার তার পয়লা থেকেই হয়, আর যার না হওয়ার তা মরার আগ পর্যন্ত হয় না। তোমার এই জামাই মরার আগ পর্যন্ত এই খান বাড়ির সর্বনাশ করে যাবে। তুমি না এই জামাইরে আর উল্টাপাল্টা কথা শোনায় না তো। জামাইটা কতদিন ধরে এই বাড়িতে আসছে, তুমি কি একটা বারো জামাইটারে ডাইকা ভালো মতো তার সাথে কথা বলছো? তার সাথে ভালো করে কথা বলতেছো? সে কোনো ভালো কাজ জানে? আমার তো ধারণা সে প্রয়োজনের তুলনায় সবচেয়ে বেশি কথা বলে। বেশি কথা কয় ঠিক আছে, আর তার মানে এই না তো যে সে সব সময় অপ্রয়োজনীয় কথা বলে। দেখতেছি তো নমুনা। জামাই জামাই করে এত পাগল হয়ে যাবে না। জামাইয়ের যেটা খারাপ সেটা খারাপ বলতে শেখো। তুমি আগে জামাইয়ের ভালোটা বলা শিখো, তারপর আমি না হয় তার খারাপটা বলবো। পারবা না তুমি। শত দোষ করলেও তোমার জামাই তোমার কাছে ঠিক। বাদ দাও, এইসব নিয়ে কথা বললে আবার নিজেদের মধ্যে গন্ডগোল লেগে যাবে। এমনিতে নানান ঝামেলায় আছে। তোমার জীবনটাই তো গেল ঝামেলায়। আরে বাইরের সমস্ত ঝামেলা যদি ঘরের মধ্যে নিয়ে আসো, তাহলে তো ঝামেলা থাকবেই। ঝামেলা তো থাকবেই, বেঁচে থাকলে ঝামেলা থাকবেই। আর মরে গেলে কর্ম থাকে। যার কর্ম নাই তার বেঁচে থাকাও নাই। করতে থাকো তুমি তোমার কর্ম। তবে সংসারের মধ্যে যে আরো 2-4টা মানুষ আছে, তাগো কথাটা একটু মাথায় রাখো। তাগো তো সুখ দুঃখ আনন্দ বেদনা এসব কিছু আছে। সেগুলো দেখার জন্য তো তুমি আসো, তুমি দেখতেছো, দেখো। আর আমারে কে দেখবো? হ্যাঁ, তোমারে কেউ না দেখলেও আমি দেখি। যখন তুমি ঘুমায় থাকো, কি যে সুন্দর নিষ্পাপ লাগে তোমারে। তখন আমার নিজের খুব অহংকারী মনে হয় আমি সেই ভাগ্যবান পুরুষ যার তোমার মতো একজন স্ত্রী আছে। শোনো, যখন দেখার সময় ছিল তখন তো দেখো না, এখন আর তোমার আমার দেখতে হইব না, বয়স হইছে। এটা তুমি কি বললা? মানুষের বয়স বাড়ে, আমি বুড়া হয়েছি ঠিকই, কিন্তু প্রেমের বয়স তো বাড়ে নাই। প্রেম তো এখনো সেই আগের মতোই আছে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম